নমস্কার, আমি সুমনাস ফুড স্টোরিতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের রেসিপি আলু বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল। আপনারা হয়তো সকলেই এই রেসিপিটা জানেন, তবু আমি কিভাবে করি সেটাই আমি আজকের এই ভিডিওতে দেখাচ্ছি। প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এক পিঠ করে আমি প্রথমে এই হলুদ আর লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার মাছগুলোকে অপর পিঠ করে আবার একটু লবণ এবং হলুদ দিয়ে মাছগুলোকে আবার মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখালে মাছগুলোর নুন এবং হলুদটা একদম সঠিকভাবে মাছের গায়ে লেগে থাকবে। এবং আমি এর মধ্যে একটু সর্ষের তেলও দিচ্ছি, কারণ এই মাছ খুব তৈলাক্ত বলে খুব ছিটে আসে। তো এই সর্ষের তেলটা দিলে ছিটে আসার চান্সটা অনেকটা কমে যায়। এবার আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে আমি তেল গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একে একে এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে আমি বাকি মাছগুলো তেলে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি বেশ খানিকটা বড়ি নিয়েছি। এই বড়িগুলোকে তেলের মধ্যে বেশ লাল করে কিছুক্ষণ ভেজে তুলে নিচ্ছি। এবার আমি তেলে কিছুটা কালো জিরে এবং চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। সাথে একটা আলু 4 ভাগ করে কেটে নিয়েছি। আলুটাকে নুন এবং হলুদ দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, কারণ ঝোলের সাথে এটা একটু ফুটবে। তো আলু আর এটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটোটাকে কুচি করে কেটে নিয়েছি। নিয়ে ওই তেলেই সাইডে দিয়ে তেলের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন, আলু টমেটোটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটা মশলা তৈরি করছি। এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর একটু লবণ দিয়ে আর সামান্য একটু চিনি দিয়ে আমি এর মধ্যে জল দিয়ে বেশ খানিকটা জল দিয়েছি, দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এটা একদম লিকুইড পেস্ট হয়েছে। এইটাই এখন আমি এই টমেটো আলুর মধ্যে দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ মশলাটাকে সাঁতলে নেব। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে আমি এখানেই একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এতে ঝোলের মধ্যে যে গন্ধটা, খুব সুন্দর একটা গন্ধ আসবে। মশলার সাথে বড়ি এবং আলুগুলো ভালোভাবে মিশে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি বাটির 2 বাটি জল দিয়েছি। দেওয়ার পরে ঝোলটার মধ্যে আমি 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন, কিছুক্ষণ পরে ঝোলটা ফুটে উঠেছে। এই সময় আমি পাবদা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। পাবদা মাছ যেহেতু খুব নরম মাছ, একে বেশি ফোটানোর দরকার পড়ে না। তো আমি জাস্ট দিয়ে 5 মিনিটের মতো মাছের ঝোলটাকে মাছের সাথে ফুটিয়ে নিয়েছি। এরপরে আমি ওপর দিয়ে একটু ধনেপাতা এবং কাঁচা লঙ্কা ছড়িয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। দিয়ে এর ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য
কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। তৈরি হয়ে গেছে আজকে আমাদের পাবদা মাছের আলু বড়ি দিয়ে ঝোল। ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। আপনারা এই চ্যানেলটির সাথে থাকবেন, পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।